ভাবি, তোমার সাথে আমার একটা কথা আছে। কি করবা সোনা কও। ভাবি, শুনলাম তোমার শাশুড়ি নাকি সেদিন তোমার গায়ে হাত তুলছে। আরে না, হেরম কিছু না, এমনি একটু রাগারাগি হয়েছিল। তুমি কিছু মনে করিও না, কিন্তু আমি শুনছি ওই মহিলারা বলা বলি করতেছিল। তুমি কি কিছু করছিলা? না, আমি শাশুড়ি কইছিল যে আমার কটা কাপড় চোপড় দিয়ে দিতে, বুঝছো? কাপড় চোপড় গুলা আমি না ধুই নাই, বৃষ্টি বাদলের লিগা, এর লিগা আর কি আমার চুল ধরে আর কি একটু মারছে, রাগারাগি করছে। শাশুড়ি না তো এই তো ছোটখাটো কারণে কেউ গায়ে হাত তোলে? তোমার শাশুড়ি তোমার বিয়ের আগের থেকে এইরকম, সবার লগে এরকম করে। মুরব্বী মানুষ তো, আমি কিছু মনে করি না। শয়তান সহজে মরে না। হ্যাঁ মাসুম ভাই, কিছে? আসো একটু কথাবার্তা বলি। তুমি কিছু কইবা? তুমি তো ইদানিং একবার চুপচাপ হয়ে গেছো, ঘটনা কি বলো তো? ব্যবসা বাণিজ্যের অবস্থা কয়েকদিন থেকে ভালো যাচ্ছে না, মন মানসিক অবস্থা ভালো না, পারিবারিক অবস্থা একটু ঝামেলা যাচ্ছে। তো তোমার পারিবারিক অশান্তির কারণ তো তোমার মা। এত এলাকাবাসী সবাই জানে যে তোমার সংসারে কি ঝামেলা হইতেছে না হইতেছে। ব্যাপারটা ওরকম না, বউটাও আমার, মাটাও আমার। এখন আমি কই যাই বলো? তাদের বউ শাশুড়ির মধ্যখানে আমি পড়ে গেছি প্রেসারে। যেহেতু বউ শাশুড়ি ঝামেলা কথা কইলা, তাহলে তোমার একটা কথা কই। তোমার মায়ের যে এইসব অশান্তি করে, তোমার বউর উপরে যে অত্যাচার গুলো করে, এগুলো কিন্তু ঠিক না। যদি অন্য কোনো সংসারের বউ শাশুড়ি হইতো, তাহলে এই বউ মনে করো কবে লাথি দিয়ে চলে যেত। তোমার বউ তো বোকা, এর লাগে কিছু কয় না। আসলে হয়েছে কি, আমার বউটা সহজ সরল, বোকা না, গরিব পরিবারের মাইয়া, তাই কিছু কয় না আমার মারে। ভালো পরিবারের মাইয়া, তা তুমি চুপচাপ থাকো কি লিগা? তুমি তো মেয়ে পুরুষ মানুষ, তুমি তো এটলাস প্রতিবাদ করতে পারো তোমার মায়ের এইসব কার্যক্রমের। আমি যদি কিছু কইতে পারতাম তাহলে তো হইতোই। বউডারে ছাইরা দাও, গরিব বাপ আছে, বাপের দ্বারে থাক, বাপে অন্তত এরকম অত্যাচার করবে না। এটা তুমি কি কইলা হিমেল ভাই? আমার বউরে আমি সাইরা দিব না দৌড়ে রাখবো, সেটা কি তোমার কাছে জিজ্ঞেস করুন? আমি তো যা কইছি ভালো কইছি, ভালো লেগে কইছে মায়েরার। তুমি ছাইরা দাও, মায়েরারে বাপের কাছে থাকুক, শান্তিতে থাকুক গিয়া। এমন ভাব নিয়ে কইতাছো মনে হয় যে আমার বউরে ছাইরা দিলে তুমি বিয়ে করবা। তোমার বউরে ছাইরা দিলে তো যে কেউ বিয়ে করবে, বউ আমি না। তোমার বউ তো আর কম সুন্দর না। সব দোষ এই তোর লেগা আমার পোলাটার এই অবস্থা হয়েছে। আপনি এগুলো কি কইতেছেন? আমি কি করলাম? আপনার পোলাই তো পোলার লাগে মারপিট করছে, এখানে আমার কি দোষ? তোর লেগে তো আমার পোলাটা মার খাইছে। আর এলাকা সব পোলা পানের এত দরদ কে তোর লেগা? আপনি সব কি কইতেছেন? আমি এগুলোর কি জানি? কে কি কয় না কয়? গ্রামের মানুষ কি অন্ধ নাকি? তারা কি দেখে না কার বাড়িতে কি হইতাছে না হইতাছে? এই জন্য হয়তো আপনার পোলার লোকে এক কথা দুই কথা ঝগড়া লাগছে। এই জায়গায় আমার কি হাত কন্ত? দেখছিস বাবা, সব দোষ আমার আর তোর। দোষ তো তোর আর আমারই। আমি তো দেখে শুনে এরকম একটা মাইয়ার লগে তোর বিয়ে করাইছি। আরে মা, কি শুরু করছো? আমি তো আগে ওর সাথে ঝগড়া করছি, ও তো আমার সাথে করে নাই। তুই কি এর এমনি এমনি গায়ে হাত তুলছস? তোর তো আমি চিনি, তুই তো আর এমনি এমনি গায়ে হাত তুলস নাই। তো নিশ্চয় তোর বউরে নিয়ে কোনো কিছু কইছে। তুই তো তোর বউরে রসের পেয়ালা বানায় রাখা দিছস। এর জন্য কেউ কিছু করলে তুই আর সহ্য করতে পারস না। আরে মা, তেমন কিছু হয় নাই, আমি রাগের মাথায় ওর গায়ে হাত তুলছি আগে। ওর মতো একটা অলক্ষী মায়ের লগে তোর যদি বিয়ে না করাইতাম, তাহলে তোর আজকে এই অবস্থা হইতো না। আজকে বিয়ে করেছি দেখে তো তোর আজকে এই অবস্থা।